আজ রাজ্যের নানা স্থানে সাড়ম্বরে পূজিতা হচ্ছেন দেবী জগদ্ধাত্রী। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুজো হয় দেবী জগদ্ধাত্রীর। পুরানো কথায় অনুযায়ী যিনি জগতের ভার ধারণ করে থাকেন তিনি হলেন দেবী জগদ্ধাত্রী। হিন্দু সনাতনী শাস্ত্র মতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণকর্ত্রী হলেন মা জগদ্ধাত্রী। দেবী চণ্ডী দুর্গা আবার দুর্গাই জগদ্ধাত্রী, অর্থাৎ এক কথায় বলতে গেলে মাতৃশক্তি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে অবতীর্ণ হন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করতে। রাজধানীর উমা মহেশ্বরী মন্দিরেও দেখা গেল বেশ সাড়ম্বরে বিপুল ভক্ত সমাগমে পূজিতা হচ্ছেন মা জগদ্ধাত্রী। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ষোড়শোপাচারে পূজিতা হচ্ছেন জগৎধারিণী। মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করা হল সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে মন্ত্রতে। একই দৃশ্য ধরা পড়ল ত্রিনয়নী সামাজিক সংস্থাতেও। সেখানেও যথাবিহিত তিথিতে পূজিতা হচ্ছেন মা জগদ্ধাত্রী দেবী। মায়ের চরণে অঞ্জলি নিবেদনে পুণ্যার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। পুজোর প্রাসঙ্গিকতা তুলে ধরতে গিয়ে প্রবীণ পুরোহিত কি জানিয়েছেন দেখুন। দেখা যাচ্ছে মা সবসময় আমাদেরকে ধরে আসেন, বিভিন্ন সময় মা বিভিন্ন রূপে আসেন। আমরা যখনই ভুলে যাই তখনই মার একটা আবির্ভাব হয়, মা একটা স্বরূপ নিয়ে আসেন। বিভিন্ন সময় মা আসছেন বিভিন্ন রূপ নিয়ে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ দাপলীলা করেছেন দুর্গা মাকে, তিনি আদ্য সত্যি। দুর্গা মাকে বলে তুমি সবকিছু ঠিক করে দাও, কিভাবে কি হবে। এইভাবে আমরা জগতে প্রকাশ করি। এই যে আমাদের মহালক্ষ্মী সমস্ত ধন সম্পদ দিচ্ছেন, আমাদের মহাসরস্বতী আমাদের বিদ্যা বুদ্ধি দিচ্ছেন, মহাকালী অশুভ শক্তি বিনাশ করে আমাদেরকে রক্ষা করছেন। সমাজ সঙ্গীত শুনে দেখবেন কত সুন্দর সুন্দর সমাজ সঙ্গীত, অথচ মহাকালী গান সবগুলি। মহাকালী তো উগ্র নন, অসুখ বিনাশের জন্য দানব বিনাশের মায়ের উদ্ভূত হয়েছিল।